নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। শুভ সন্ধে। তা আজ দেখাবো একটি ময়দার ডো করাটা। পরোটা করার আগে ময়দার যে ডো করি তাতে কিভাবে কি দিই, সেগুলো কিভাবে ময়াম দিই সেটুকু দেখার জন্যে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকে ডো তৈরি করাটাই দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তারপরে চৌকো করে পরোটাটা ভাজা দেখাবো। তো ভাবলাম যখন করছি তো আপনাদের সাথে একটু কিছুটা মুহূর্ত শেয়ার করি। আরেকটি ব্লগে আমি দেখিয়েছিলাম চৌকো করে পরোটা দেখিয়েছিলাম আরেকটি ব্লগে, কিন্তু ডোটা তৈরি করাটা দেখায়নি। এই যে দেখুন, একটু তেলটা দিতে হয় ময়ামের জন্যে। দু বাটি আমি ময়দা নিয়েছি। এই বাটি, ছোট বাটির পরিমাণ মতো নুন, চিনি আর একটু রাইস বর্ন অয়েল দিয়ে দিলাম। অনেকে ঘিও দিতে পারেন। তো আমাকে অনেকটা স্কিপ করে ভিডিওটা তুলে দেখাতে হয়, কারণ ব্লগ ভিডিওটা বেশি বড় হয়ে যায় তো বিশেষ আপনাদের ধৈর্য থাকবে না। তো খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আমার মুহূর্তটাকে, কিছুটা মুহূর্ত। আমারও বেশ ভালো লাগে আপনাদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করলে, আর ব্লগটাও বিশেষ সাজানো হয়ে যায়। তো চলুন, এই যে মেশানো হয়ে গেছে, এবারে একটু গরম জল বসাবো। এই দেখুন, একটু গরম জল বসিয়ে দিয়েছি 1 মগ মতন, স্টিলের মগের, এই যে ছোট্ট মগের সাইজের। তো একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে না ভীষণ খাস্তা থাকে, ঠান্ডা অবস্থাতেও পরোটাগুলো ছেঁড়া যায় আর খাস্তাও হয়, আর নতবা চামড়ার মতো শক্ত হয়, ছেঁড়া যায় না। তো জলটা গরম হয়ে নি, উষ্ণ। এই যে দেখুন, জলটা গরম হয়ে গেছে। তো গ্যাসটা নিভিয়ে দিলাম, ঢেলে নিচ্ছি। ব্যাস অল্প অল্প করে ডোটাতে দিয়ে দেবো, একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো। এবার একটু মিশিয়ে নিই। স্কোয়ার করে বা চৌকো করে বলে থাকেন, চৌকো করেই পরোটাটা আজকে করব, চৌকো শেপে। তো আজকে বেলাটা দেখাবো না, অন্য আরেকটি ব্লগে আমি দেখিয়েছি যদিও বা। আজকে শুধু ডোটা তৈরি দেখাচ্ছি আর পরোটাটা ভাজাটাও দেখাবো। প্লিজ বিরক্ত হবেন না, পুরো ভিডিওটা দেখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমি অনুরোধ করছি আপনাদের। ফেসবুক পেজে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন আরেকটি ব্লগ ছাড়লে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এই দেখুন, আরেকটু দিয়ে দেবো জলটা, একবারে দিচ্ছি না তো বেশি ঢলঢলে হয়ে যাবে তাই।
এই দেখুন পুরোটা জল লাগলো না। তো চলুন তাহলে ভালো করে মুছতে নিই। এই দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবারে একটু হাতে করে তেল নিয়ে ডোটার উপর দিয়ে বুলিয়ে রাখবো। এই দেখুন হাতের তালুতে একটু তেল নিয়েছি সামান্য পরিমাণ। এবার ডোটার উপর দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে আর হাতে লাগবে না, সহজেই লেচিটা কাটা যাবে। এই দেখুন এবারে বেলে নিচ্ছি। আজকে আর বেলাটা দেখাচ্ছি না, ভাজাটা দেখাবো। এই দেখুন লেচিটা কাটা হয়ে গেছে, একটু বড় সাইজ করে রেখেছি কারণ চৌকো শেপ হবে তো তার জন্য। এই দেখুন ব্যাস, তাহলে এবারে ভেজে নিই, বেলে ভেজে ভাজাটা দেখাবো। আজকে আর বেলাটা দেখাবো না, আরেকটি আগের ব্লগে আমি দেখিয়েছিলাম, আবারও অন্য একদিন দেখাবো। এই দেখুন সবকটা এখানে প্রায় 4-5টা মতন বেলে নেওয়া হয়েছে চৌকো শেপে, এই যে। আর এখানে আর দুটো লেচি রয়েছে, এটা আর এখন করব না, এখন এই কটাই বেলেছি, এই কটাই করব, 5টা মতো। তা গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কিভাবে ভাজছি আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি। বেলে রেখে ময়দার লেচিটাকে বেলে রেখেও ফ্রোজেন করা যায়, ওটাও আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সকালে সব সময় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে করা হয় না, করতে খুব সমস্যা হয়। পরোটা খেতে মন চাইলেও হয়ে ওঠে না, দেখা যায় তখন বেশিরভাগ সময় আমরা রুটি করেই থাকি। তো কিভাবে ফ্রোজেন করি এরকমভাবে বেলে রেখে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য আরেক দিন। চাটুটা এখনও ঠিক করে গরম হয়নি, অল্প গরম হয়েছে। তারপর তেল দিচ্ছি। ব্লগ মানেই কিছু না কিছু শেয়ার করা, তো আমি প্রত্যেক দিন প্রতিনিয়ত কিছু না কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। তা প্লিজ বিরক্ত হবেন না, পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন কিভাবে ফুলে উঠছে পরোটাটা। খুব সুন্দরভাবে ফুলে ওঠে। চারিকোনা দিয়ে ফ্রাই প্যানের চারকোনা দিয়ে তেলটাকে দিয়ে দিলাম। সুন্দরভাবে পরোটাটা ফুলে ওঠে, আর মচমচেও হবে, খাস্তাও হবে। অনেক সময় বেলে না, সময়ের অভাবে বেলে এভাবে ময়দার লেচি কেটে বেলে ফ্রোজেন করে রাখি, তো কাজের অনেকটা সুবিধা হয়। জানেনই তো প্রত্যেক গৃহিণীদের প্রচুরই কাজ থাকে, অফ ক্যামেরার বাইরে সব কিছু আর ভিডিওতে তোলা সম্ভব হয় না। এই দেখুন কি সুন্দরভাবে পরোটাটা ফুলছেও। এইভাবে একে একে সবকটা পরোটা ভেজে নেব। একটা একটা করে তুলে ফেলছি। এই দেখুন এই প্লেটটার মধ্যে তুলে দিয়েছি।
এবার আর দ্বিতীয়বার তেল দিতে হলো না, ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল ছিল, তা ওই তেলেই দ্বিতীয় পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। হয়ে গেল দুটো। আবারও আমি তেল দিয়ে দিলাম। শীতের দিনে পরোটা কার না ভাল লাগে, লুচি কচুরি পরোটা প্রত্যেকেই ভালোবাসেন, তাই না বলুন? এই পরোটার সাথে চিকেন কষা বা কোনো কিছু মিষ্টির আইটেম সব কিছুই চলে। তো চিকেন তো তুলনাই হয় না, চিকেনের কোরমা বলুন বা চিলি চিকেন বলুন, যে কোনো কিছু। আপনাদের সাথে আগের একটি ব্লগে আমি চিলি চিকেন আর স্পেশাল পরোটা হিসেবে এটাই দেখিয়েছি। তো সেদিন ঘি দিয়ে ধনেপাতা কুচানো পরোটার উপরে দিয়ে ভেজে দেখিয়েছিলাম। তো আজকে স্পেশাল কিছু দেখাচ্ছি না, এমনি স্রেফ রোজকারের কিভাবে পরোটা করে থাকি সেটাই দেখাচ্ছি। 3টে তোলা হয়ে গেল। ব্যাস, এই যে একটা আছে আর হয়ে এসছে। এবার একটু তেল দিয়ে নিলাম এক সাইড দিয়ে। খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন। একটু তেলটা বেশি দিতে হয় এভাবে করতে গেলে। হয়ে গেছে, 4টে তোলা হয়ে গেল। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো। আরেকটি আছে, 5টা দেখাবো বলেছিলাম, তো 5টাই দেখানো হচ্ছে।
কি বলুন তো, পরোটা, লুচি, কচুরি এগুলো একটু গরম গরম খেলে বেশি ভালো লাগে, তাই আর আমি ওই বাকি দুটো লেচি করলাম না। একটু সাইড দিয়ে তেল দিয়ে দিলাম। দেখুন ফুলে উঠছে। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। তো গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন তুলে নিই। এই যে আজকের 5টি পরোটা দেখালাম চৌকো শেপে। তো কিভাবে ডোটা করলাম সেটাও দেখেছেন অবশ্যই, আশা করি। তা এখানেই ব্লগ ভিডিওটা শেষ করছি। প্লিজ আবারও অনুরোধ করছি, আবারও বলছি, হয়তো বারবার বলা হচ্ছে, আপনাদের মনে করে দিচ্ছি যে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর এটাই আমার অনুরোধ। প্লিজ ফেসবুক পেজে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, তো সাবস্ক্রাইব করে রাখলে নতুন আরেকটি ব্লগ ভিডিও ছাড়লে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর কমেন্ট করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করবেন। আপনাদের এই ছোট্ট একটি লাইক আমাকে খুব উৎসাহ জাগাবে। তো আর কিছু বলার নেই, এখানেই শেষ করছি। নমস্কার, শুভ সন্ধে।